আরেকটা কথা হলো, সন্ধ্যার পর এই মূর্তি নিয়ে আমরা মিছিল করে বিএম কলেজের নজরুলাবাদ মতো যাবো ইনশাআল্লাহ। অবশেষে গুড়িয়ে দেওয়া হলো বরিশাল প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর মুরালটি। একই সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে সড়কের মাঝখানে তৈরি করা অবৈধ সেই বহুল আলোচিত শিশু পার্কটি, যেটি শাহনারা আবদুল্লাহ পার্ক নামে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এই শিশু পার্কটি ঢাকা বরিশাল মহাসড়কে বিস্ফোরণের মতো দাঁড়িয়েছিল এবং এই পার্কটির কারণে মহাসড়কে ঘটছিল অসংখ্য ছোট বড় দুর্ঘটনা, যা নিয়ে পত্রিকায় অসংখ্য লেখালেখি হওয়ার পরও নীরব ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগ। বরিশাল প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু মুরাল ভাঙারত শিক্ষার্থীরা এটিকে বুলডোজার কর্মসূচি হিসাবে দাবি করলেন। আজকে যে মূর্তি ভাঙছি এটা শুধু ভাঙা পর্যন্তই সমাপ্ত না, বরং আমাদের পরবর্তীদের কাছে মেসেজ যে এরকম যেই অবস্থান নিবে তার বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ, এদেশের তৌহিদি জনতা, এদেশের সর্বস্তরের জনগণ এরকম খুশি উঠবে। আপনি দেখছেন 17 বছরে তিলে তিলে হয়েছে, একদিনে আসলে এই বাদ ছোটে নাই। ছোটতে ছোটতে একটা সময় যখন মানুষের যখন ক্ষোভের পাহাড় জমছে, মানে এক ধরনের সমুদ্রের ঢেউয়ের মতো যখন তৈরি হয়েছে, তখন দেখা গেছে সমুদ্রের ঢেউয়ের মতো আইসা আজকে সে 5ই আগস্ট পতন। আবার ধাপে 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 গতকালকে আপনি দেখছেন যে বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার স্বৈরাচার শেখ হাসিনা তিনি ভারতে বসে আমাদেরকে মেসেজ দেয়, এক ধরনের হায়না মানে ব্রাউন মার্কা শেখ হাসিনা তিনি ভারতে বসে আমাদেরকে মেসেজ দেয়, উপদেশ দেয়। সেই প্রতিক্রিয়া তার সেই বক্তব্যের প্রতিবাদ হিসাবেই কিন্তু আজকে সারা বাংলাদেশে আমাদের বুলডোজার যে কর্মসূচি ছিল সেই অংশ হিসেবে আজকে আমাদের বরিশালের প্রেস ক্লাবের সামনে যে বঙ্গবন্ধুর মূর্তি, এই মূর্তি আমরা ভেঙে দেশবাসীকে এটাই বোঝাতে চাই এবং বর্তমান সরকার সহ যারা আছে এবং সামনে যারা আসবে তাদেরকে একটাই মেসেজ থাকবে। এদিকে মহাসড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা পার্কটি ভাঙারত শিক্ষার্থীরা জানালেন, এটাকে আমরা চাচ্ছি এটা এখন একটা গার্বেজ বানিয়ে দিতে, কারণ আমরা তো আসলে এটিকে আমাদের সেই প্রযুক্তি নেই যে এটাকে এখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাবো। তো আমরা এটাকে একটা গার্বেজ বানিয়ে দিলে এটাকে কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগেই এটাকে সরিয়ে নেবে এবং রাস্তাটাকে প্রশস্ত করে দেবে। এবং সকল ধরনের শ্রেণী পেশার মানুষ উপস্থিত রয়েছে এবং আমাদের ঢাকা বরিশালের যে মহাসড়ক, সেই মহাসড়কটি অবৈধভাবে হাসিনা সরকারের আমলে, অবৈধ সরকার আমলে সাদেক আবদুল্লাহ তার অবৈধ ক্ষমতার ব্যবহার করে এই পার্কটি স্থাপন করেছিল তার মায়ের নামে। বরিশাল সিটি কর্পোরেশন আর অনেক জায়গা থাকলেও কিন্তু কার বুদ্ধিতে, কার পৃষ্ঠপোষকতা বা কার চিন্তা চেতনা একটা এই ধরনের সিদ্ধান্ত সে নিয়েছে জানি না। তো এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই পার্কটিকে উচ্ছেদ করে মহাসড়কটিকে মুক্ত করে দেওয়া, যারা যান চলাচলের জন্য এটাকে মুক্ত করা। তো সেই দাবির পরিপ্রেক্ষিতে যেটা আসলে কেউ করতে পারেনি, কিন্তু সেটা জনসাধারণ সবার দাবির পরিপ্রেক্ষিতে তারাই আজকে দায়িত্ব নিয়ে করছে এবং আমরা এই দাবিতে সাধুবাদ জানাচ্ছি। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে নির্মিত অবৈধ এই শিশু পার্কটি উচ্ছেদে খুশি এলাকাবাসী। আরিফ আহমেদ, বরিশাল। দৈনিক আজকের বাংলা .net